নমস্কার বন্ধুরা, মা কিচেনে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি আনকমন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কাকলেট। সেটা করার জন্য আমরা প্রথমেই কিছু কাঁঠালের বিচি সেদ্ধ করে নিব। এরপর এগুলোকে ব্লেন্ডার করে নিব। এরপর একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে ব্লেন্ডার করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। দেওয়ার পর এতে স্বাদ মতো নুন দিয়ে দিব। স্বাদ মতো নুন দেওয়ার পর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিব। 2 চামচ চিনি দেওয়ার পর আমরা এর মধ্যে আরও অ্যাড করব 2 চামচ ময়দা। অ্যাড করার পর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মিশে যায় ততক্ষণ আমরা চুলার মধ্যে রেখে এটাকে মিশিয়ে নেব। এটা প্রায় শেষ। এখন আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখন কিছু পাউরুটি ব্লেন্ডার করে নিব, যেটা আমাদের পরে কাকলেট বানানোর কাজে আসবে। কারণ কাকলেটগুলো আমরা এর মধ্যে কোট করে নেব, এই জন্য আগে থেকেই এটা তৈরি করে রাখলাম। এখন আমরা একটা কড়াই বসিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিব। এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব। ডিমটাকে একটু নাড়াচাড়া করার পর 1 চামচ গোলমরিচের গুঁড়া দিব। দেওয়ার পর 1/2 চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু মিশে গেলে এর মধ্যে আমরা ব্লেন্ডার করা কাঁঠালের বিচিটা দিয়ে দিব, যেটা আমরা আগেই প্রসেসিং করে রেখেছিলাম। দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশাতে হবে। এরপর একটু ধনেপাতা কুচানো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমরা চলে যাব কাকলেট তৈরির জন্য। আমরা এক এক করে এরকম শেপ দিয়ে কাকলেটগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে এর বিভিন্ন ডিজাইন করতে পারেন, যার যেরকম পছন্দ সেই অনুযায়ী বানাবেন। তো আমরা এইভাবে বানিয়ে নিলাম। এগুলো বানানোর পর আমরা সবগুলোকে পাউরুটির মধ্যে ভালো করে কুট করে নিব। এইভাবে উলট পালট করে ভালোভাবে কুট করে সবগুলো যখন হয়ে যাবে তখন আমরা একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা মধ্যে সবগুলা উলট পালট করে এভাবে কুট করে নিয়ে আবার আমরা পাউরুটির মধ্যে সবগুলোকে এক এক করে এভাবে কুট করে নিব। সবগুলো তৈরি হয়ে গেছে। এখন একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেলটা গরম করে এক এক করে কাটলেটগুলো দিয়ে দিব। দেওয়ার পর মৃদু আঁচে সবগুলোকে ভেজে নিব একটা সুন্দর কালার না আসা অবধি। আস্তে আস্তে উল্টে দিতে হবে, কারণ এগুলো খুবই নরম, ভেঙে যেতে পারে। এভাবে উলট পালট করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে, খুবই মুচমুচে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। সবাইকে অনুরোধ রইল একবার বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটি। আমাদের এই নতুনত্ব আইটেমটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।